বিসমিল্লাহির রহমানির রহিম। চাওনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা সেটা হলো লজিক গেট, অর্থাৎ লজিক গেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ 3.7.5 এই পার্ট নিয়ে আলোচনা করব, লজিক গেট ও লজিক গেটের প্রকারভেদ। তাহলে আমাদেরকে লজিক গেট এবং লজিক গেটের প্রকারভেদ যদি জানতে হয়, সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো লজিক গেটটা কাকে বলে। তাহলে বলছে যে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহের নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় লজিক গেট। আবার বলতেছি, যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহের নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় লজিক গেট। তাহলে যে সকল আচ্ছা, এটা হলো পার্ট 1, কারণ এটা কয়েকটা পার্ট হবে। হ্যাঁ, যে সকল ডিজিটাল সার্কিট কি করে যুক্তিমূলক প্রবাহের নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কি লজিক গেট। আচ্ছা, এখন এই লজিক গেটের সাধারণত প্রকার আছে। লজিক গেটের প্রধান দুইটা প্রকারে বিভক্ত লজিক গেট। লজিক গেটের প্রধান ভাগ করছে দুই ভাগে, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। তাহলে একটা হলো মৌলিক আর একটা হলো কি যৌগিক। তাহলে লজিক গেটের সংজ্ঞা আমি বললাম। এবার আসি মৌলিক। মৌলিক গেট কাকে বলে? অর্থাৎ যেই গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয় না তাকে বলা হয় মৌলিক গেট। আবার বলতেছি, যেই গেট তৈরি করতে অন্য কোনো গেটের কি লাগে না, সাহায্য প্রয়োজন হয় না, সহযোগিতার প্রয়োজন হয় না, অর্থাৎ এই গেটটা তৈরি করতে অন্য কোনো গেটের কি লাগবে না, সহযোগিতা লাগবে না, সাহায্য লাগবে না, এটা নিজেই নিজেকে তৈরি করতে পারবে, এটাকে বলা হয় মৌলিক গেট। আবার বলতেছি, তাহলে লজিক গেট হলো প্রধানত দুই প্রকার, একটা হলো মৌলিক গেট আর একটা হলো কি যৌগিক গেট। মৌলিক হলো কি, অর্থাৎ যেই গেটটা তৈরি করতে অন্য কোনো গেটের কিসের প্রয়োজন হয় না, সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয় না, এটাকে বলা হয় কি মৌলিক গেট। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো যৌগিক গেট। যৌগিক গেটটা কাকে বলে? অর্থাৎ যেই গেট তৈরি করতে অর্থাৎ অন্য গেটের সাহায্য লাগে, যে গেটটা তৈরি করতে অন্য গেটের কি লাগে, সাহায্য লাগে, তাকে বলা হয় কি গেট? যৌগিক গেট। আবার বলতেছি, যে গেটটা তৈরি করতে অন্য গেটের সাহায্য লাগে এটাকে বলা হয় কি গেট? যৌগিক গেট। এবার আসি মৌলিক গেট যেটা, এই মৌলিক গেট যেটা এটাকে সাধারণত মৌলিক গেট যেটা এটা সাধারণত হলো তিন ভাগে বিভক্ত। একটা হলো এন্ড, আর একটা হলো অর, আর একটা হলো নট। আবার বলছি, মৌলিক গেট হলো তিন প্রকার, একটা হলো এন্ড গেট, একটা হলো অর গেট, আর একটা কি গেট? নট গেট। তাহলে এন্ড মনে রাখতে হবে, এন্ড মানে হচ্ছে গুণ। এই জিনিসটা আমি পরে তোমাদেরকে এক্সপ্লেইন করব। এন্ড মানে হচ্ছে গুণ, অর মানে হলো যোগ, নট মানে হলো না। না মানে হলো অর্থাৎ আমি ইনপুটে যেটা দিব তার বিপরীতটা পাবো। অর্থাৎ বিপরীত বলতে ইনপুটে যদি আমি 1 দিই আউটপুটে পাবো 0, আর ইনপুটে যদি আমি 0 দিই আউটপুটে পাবো হচ্ছে কি 1। তাহলে মৌলিক গেট হলো কয় প্রকার? দুই প্রকার, একটা হলো এন্ড গেট আর একটা হলো অর গেট আর একটা হলো কি নট গেট। আচ্ছা, এগুলার সংজ্ঞাগুলো যখন আমি এন্ড গেট, অর গেট, নট গেট নিয়ে আলোচনা করব তখন এগুলোর সংজ্ঞা সবগুলো বলবো। এবার আসি যৌগিক গেট। যৌগিক, তাহলে যৌগিক গেট হলো দুই প্রকার, একটা হলো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, একটা হলো সার্বজনীন গেট বা কি ইউনিভার্সাল গেট। আর যৌগিক গেটের আরেকটা প্রকার হলো বিশেষ গেট, আরেকটা হলো কি গেট? বিশেষ গেট। তাহলে যৌগিক গেটের একটা হলো সার্বজনীন গেট আর একটা হলো কি গেট? বিশেষ গেট। সার্বজনীনের সংজ্ঞাটা আমি বলবো। এবার আসো সর্বজনীন যেটা, সর্বজনীন যেটা এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো NAND গেট আর একটা হলো NOR গেট। আর বিশেষ গেট যেটা এটাকে ভাগ করছে দুই ভাগে, একটা হলো XOR গেট আর একটা হলো কি XNOR গেট। হ্যাঁ, তোমাদেরকে আবার কিছু জিনিস আমি একটু খেয়াল করো। যেমন এই AND গেটের যে আউটপুটটা পাবো, অর্থাৎ এই AND গেটের ফলাফল আমরা যেটা পাবো এটার বিপরীত আউটপুট পাবো হচ্ছে আমরা NAND গেটে। আবার OR গেটে আমরা যে ফলাফলটা পাবো এটার বিপরীত আউটপুট পাবো হচ্ছে NOR গেটে। আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। AND গেটে আমরা যে ফলাফলটা পাবো এটার বিপরীত আউটপুট পাবো হচ্ছে কোথায়? NAND গেটে, অর্থাৎ এই NAND গেটে পাবো। অর্থাৎ AND গেটের বিপরীত আউটপুট পাবো হচ্ছে কোথায়? NAND গেটে। আর OR গেট যেটা এটার বিপরীত আউটপুট পাবো হচ্ছে NOT গেটে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর XOR এবং XNOT যেটা এটা তো বিশেষ গেট, এগুলো হচ্ছে অর্থাৎ আলাদা। তাহলে আমাদের আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো কি লজিক গেট ও লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো মৌলিক গেট আর একটা হলো কি যৌগিক গেট।
তাহলে মৌলিক গেট হলো যেটা অন্য গেটের সাহায্য লাগে না, এটাকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেট, যে গেট তৈরি করতে অন্য গেটের সাহায্য লাগে, এটা বলা হয় কি যৌগিক গেট। মৌলিক গেট হলো কয় ধরনের? তিন ধরনের। একটা হলো এন্ড গেট, একটা হলো অর গেট, একটা হলো কি নট গেট। আর যৌগিক গেট হলো কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ইউনিভার্সাল বা বিশেষ গেট, আর একটা হলো একটা হলো ইউনিভার্সাল বা সর্বজনীন গেট, আর একটা হলো বিশেষ গেট। সর্বজনীন গেট যেটা, এটাকে ব্যবহার করছে দুই ভাগে, একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। তাহলে ন্যান্ড গেটটা হলো কি? ন্যান্ড গেট হলো এন্ড গেটের বিপরীত আউটপুট পাবে, আর নর গেট যেটা, এটা পাবে হচ্ছে অর গেটের বিপরীত আউটপুট। আর বিশেষ গেট যেটা, এটাকে ভাগ করছে দুই ভাগে, একটা হলো XOR আর একটা হলো কি XNOR। তাহলে আমাদের এখানে একটা হলো কি XOR গেট আর একটা হলো কি NOR গেট। এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই মৌলিক গেটের মধ্যে AND গেট, OR গেট এবং NOT গেট, এটা আমরা দেখার জন্য একটু চেষ্টা করব। অর্থাৎ AND গেট এবং OR গেট একটু খেয়াল করো। মৌলিক গেট আমরা এখন আলোচনা করব হচ্ছে মৌলিক গেট নিয়ে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি নিয়ে? মৌলিক গেট নিয়ে। তাহলে মৌলিক গেট মৌলিক গেট তাহলে আমাদের মৌলিক গেট যেটা, মৌলিক গেটটা আমি কয় প্রকার বলছি? তিন প্রকার। একটা হলো হচ্ছে আমার কি, অর্থাৎ এন্ড, তাহলে এটাকে আমি বলতেছি গুণ। আর এটা হলো অর, এটাকে আমি বলতেছি যোগ। আর এটা হলো নট, নট মানে হলো না, অর্থাৎ এটা আমি ইনপুটে যেটা দেব আউটপুটে সেম কি ওইটাই পাবো। আচ্ছা, আমরা প্রথমে দেখি এন্ড গেটটা কেমন। যেই এন্ড গেট আছে, আমরা এখন এটা এখানে দেখব হচ্ছে এন্ড গেট। আচ্ছা, একটু খেয়াল করো। আমরা এখন দেখতেছি দুই ইনপুট বিশিষ্ট এন্ড গেট, দুই ইনপুট বিশিষ্ট এন্ড গেট। একটু খেয়াল করো, এটা হলো আমাদের এন্ড গেট। এটাকে যদি আমরা a দিই আর এটাকে যদি আমরা b দিই, এটা হলো ইনপুট। খেয়াল করতে হবে, এটা হলো ইনপুট। আর এটা যেটা y a b, আর এটা হলো আমাদের কি আউটপুট। একটু খেয়াল করতে হবে, আউটপুট। তাহলে এই জিনিসটা হলো a এবং b, এটা হলো দুটো ইনপুট। একটু খেয়াল করো, এটা হলো দুটো ইনপুট আর এটা হলো আমাদের কি আউটপুট। তাহলে এটা ট্রুথ টেবিলটা, তাহলে এন্ড গেটের আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো? প্রথমে আমরা ট্রুথ টেবিলটা দেখি দুই ইনপুটের ক্ষেত্রে। তাহলে লজিক গেটগুলো মূলত চেক করা হয় 0 এবং 1 দিয়ে। লজিক গেটগুলো মূলত দেওয়া হয় 0 এবং কি দিয়ে? 1 দিয়ে চেক করা হয়। এটা হলো ইনপুট, এরপরে হলো আউটপুট। একটু খেয়াল করতে হবে। তাহলে ইনপুটে আমার একটা হলো a আর একটা হলো b, আর এটাতে হলো a ইকুয়াল কি a b। তাহলে আমি এন্ড গেটের ক্ষেত্রে কি বলছি? আমি গুণ বলছি। এন্ড গেটের ক্ষেত্রে কি বলছি? গুণ বলছি। যেহেতু এটা দুটো ইনপুট, তাহলে দুটো ইনপুট যদি হয়, খেয়াল করো, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে হলো 2 টু দি পাওয়ার 2। তার মানে হলো আমাকে ইনপুট দিতে হবে 4 বার। কয়বার ইনপুট দিতে হবে? 4 বার। খেয়াল করো, তাহলে 1 2 3 4। তাহলে প্রথমে আমি দিলাম হচ্ছে 0 0, এরপরে 0 1, এরপরে 1 0, এরপরে কি 1 1। একটু খেয়াল করো, তাহলে যখন 0 0, অর্থাৎ 0 এ 0 এ যখন আমরা গুণ করব, এখানে a b এটা গুণ অবস্থা, তার মানে 0 0 কত হবে? 0 0 1 কত হবে? তাও 0। তাহলে 1 আর 0 কত হবে? তাও 0। এরপরে 1 কে কত? 1। তাহলে এখন খেয়াল করো, আমরা এই ট্রুথ টেবিল থেকে আমরা বলতে পারবো এটা সংজ্ঞাটা, অর্থাৎ এন্ড গেটের সংজ্ঞাটা আমরা বলতে পারবো। অর্থাৎ এটার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যেই গেটের যেই গেটের দুটো ইনপুট হাই হলে, হাই মানে হচ্ছে 1, লো মানে হলো 0। আবার বলতেছি, হাই মানে হলো 1, লো মানে হচ্ছে কি 0। তাহলে যেই গেটের দুটো ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে। যেই গেটের দুটো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, তাকে বলা হয় কি এন্ড গেট। আবার বলতেছি, যেই গেটের দুটো ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে, তাকে বলা হয় কি এন্ড গেট। খেয়াল করো, এই যে দুটো ইনপুট লো, লো মানে হলো কি 0। একটা লো একটা হাই, তাও কি 0। একটা হাই একটা লো, তাও 0। যখন দুটো ইনপুটে হাই হচ্ছে তখন আউটপুট কি হচ্ছে? হাই হচ্ছে। তাহলে আমরা বলতেছি যে গেটের যে কোনো, অর্থাৎ যে গেটের দুটো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে এবং বাকি সকল আউটপুট কি হবে? লো হবে। এটাকে বলা হচ্ছে কি এন্ড গেট। তাহলে কি বলছে? অর্থাৎ যে গেটের যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, আদারওয়াইজ বাকি সকল ক্ষেত্রে আউটপুট লো হবে। এটাকে বলা হচ্ছে কি এন্ড গেট। তাহলে তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হলো 3 ইনপুটের ক্ষেত্রে তোমরা কি করবা?
আচ্ছা আমি এটাতে সেম, এটাতে আমি তিন ইনপুটটা যদি দেখাই দিই, যেমন এখানে ধরো এই এ বি তারপর হলো কত সি, তাহলে এখানে কয়টা হবে? তাহলে আমাদেরকে দিতে হবে খেয়াল করো, তাহলে টু দি পাওয়ার n ইনপুট আমার তিনটা, তার মানে কত হলো? টু কি মানে হলো 8 বার আমাকে ইনপুট দিতে হবে। আমি এগুলা করে দিই। এক খেয়াল করতে হবে, হ্যাঁ। তাহলে তিন ইনপুটের ক্ষেত্রে এটা ছিল দুই ইনপুটের, তাহলে এখানে হবে কি এ বি সি। তাহলে এটা হলো কোন ইনপুটের ক্ষেত্রে? তিন ইনপুটের ক্ষেত্রে। তাহলে তিন ইনপুট হবে এ বি, এখানে যদি আমি আরেকটা গেট দিয়ে দিই, এখানে হয়ে যাবে সি, আর এখানে কি সি। তাহলে এ বি সি আর কত y ইকুয়াল এ বি সি। এখন আসো এটা কি হবে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখন এটার ক্ষেত্রে যদি তিন ইনপুটের ক্ষেত্রে হয়, এটা যদি তিন ইনপুটের ক্ষেত্রে, এটা হলো কনসেপ্ট করে তিন ইনপুটের ক্ষেত্রে, থ্রি ইনপুটের ক্ষেত্রে এর ক্ষেত্রে, অর্থাৎ এই গেটে ধরা যায় তিনটে বাল্ব হয়েছে, অর্থাৎ তিনটে ইনপুট আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে প্রথমে হলো কি, অর্থাৎ চারটা 0 চারটা 1, এরপর হলো কি দুইটা 0 দুইটা 1, আবার দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এখন দেখো 0 0 তিনটা 0, তার মানে তাও 0, একটা 0 0 0 0, আবার এটাও সেম 0, এটাও 0 এটাও 0 এটাও 0, এক 0 0 এক 0 0, এটাও 0, কিন্তু 1 1 1, তাহলে 1 1 1 1 1 1, তার মানে এটা হলো তিন ইনপুটের ক্ষেত্রে। তাহলে AND গেটের আমরা সংজ্ঞাটা বলতে পারতেছি, যে গেটের যে কোনো একটা যে গেটে দুটো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট লো হবে, এটাকে বলা হচ্ছে AND গেট। আচ্ছা এবার আসি আমরা AND গেট দেখার পরে আমরা এখন যেটা দেখব সেটা হলো OR গেট। আমাদের এখন যেটা দেখব সেটা হলো কি গেট? OR গেট। একটু লক্ষ্য করতে হবে, হ্যাঁ, OR গেট। তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো OR গেট। তাহলে OR গেট যেটা, OR গেটটা কেমন? এটা হলো OR গেট। OR মানে আমি কি বলছি? যোগ বলছি। তাহলে যোগ মানে হলো y ইকুয়াল a প্লাস b। তাহলে আমাদের এটা হলো কি আউটপুট, আর এখানে যেটা আছে আউটপুট, আর a এবং b এটা হলো আমাদের হচ্ছে কি ইনপুট। তাহলে এটা যদি ইনপুট হয় তাহলে এটা টেবিলটা কি হবে বা সংজ্ঞাটা কি হবে? এটা সংজ্ঞাটা একটু খেয়াল করো। ইনপুট, এরপর হলো কি আউটপুট। এটা তিন ইনপুট যেটা সেটা তোমরা বাসায় করবা, a b আর হলো y ইকুয়াল কত? a প্লাস b। এখন খেয়াল করো, তাহলে প্রথমে হলো কি 0 0 0 1 1 0 1 1, তাহলে এটা কি হবে? 0 0 এ যোগ করলে কত হবে? 0 0 আর 1 এ 1 1 এ 0 এ তাও 1 1 এ 1 এ তাও 1 হবে। তাহলে এটার ক্ষেত্রে হলো কি, অর্থাৎ যে গেটের শুধুমাত্র দুটি ইনপুট লো হলে আউটপুট লো হবে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট হাই হবে, এটাকে বলা হচ্ছে কি OR গেট। আবার বলতেছি, সিম্বলটা তোমরা ভালো করে দেখো। তাহলে OR গেট কাকে বলে? যে গেটের যে কোনো একটা ইনপুট, সহজ কথা হলো বা এইভাবে বলতে পারো, যে গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটাকে বলা হয় কি OR গেট। যে গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে, যে কোনো একটা ইনপুট, যেমন এখানে 1 1টা হাই, আবার এখানে 1 হাই, এখানে 1 1, যে গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে, তাকে কি বলা হচ্ছে? OR গেট। অথবা এইভাবে বলতে পারো, যে গেটের শুধুমাত্র দুটো ইনপুট লো হলে আউটপুট লো, বাকি সকল ক্ষেত্রে আউটপুট কি হাই, এটাকে বলা হয় হচ্ছে কি OR গেট। এটাকে কি বলা হয়? OR গেট। তাহলে যে গেটের যে কোনো দুইভাবে সংজ্ঞায়িত করা যায়, একটা হলো যে গেটের যে কোনো দুটো ইনপুট লো হলে আউটপুট লো, বাকি সকল ক্ষেত্রে আউটপুট হাই, এটাকে বলা হয় OR গেট। অথবা এইভাবে বলতে পারি, যে গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটাকে বলা হচ্ছে কি OR গেট। এখন আমরা যেটা দেখব সেটা হলো নট গেট। নট গেট, NOT, নট গেট। খেয়াল করো, মৌলিক গেট এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এগুলো যেগুলো করতেছি, এই যে মৌলিক গেট, তারা বলছে যে গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য লাগে না, এটাকে বলা হয় কি অর্থাৎ মৌলিক গেট। তাহলে AND গেট, OR গেট, তারপর হচ্ছে কি নট গেট।
তাহলে এখন নট গেটটা দেখতে কেমন হবে এটা একটা আমরা দেখি। নট গেট এই যে নট গেট, তাহলে এখানে যদি অর্থাৎ ইনপুট যদি আমি a দিই, ইনপুট a দিলে আউটপুটে পাবো y ইকুয়াল a বার। এটা কিভাবে সম্ভব এটা খেয়াল করো। অর্থাৎ ইনপুট হলো কত a, আর এটা হলো আউটপুট, তাহলে আউটপুট হলো y ইকুয়াল কি a বার। অর্থাৎ যখন আমি 0 দিচ্ছি তখন পাবো 1, আর যখন আমি 1 দিচ্ছি তখন পাবো কি 0। অর্থাৎ যেই গেটে অর্থাৎ ইনপুটে যদি লো দেওয়া হয় আউটপুটে হাই পাওয়া যায়, এবং ইনপুটে যদি লো হাই দেওয়া হয় আউটপুটে কি পাওয়া যায় লো পাওয়া যায়, এটাকে বলা হয় নট গেট। আবার বলতেছি, যেই গেটে ইনপুটে হাই দেওয়া হলে আউটপুট কি হবে লো হবে, আবার ইনপুট যদি লো দেওয়া হয় তাহলে আউটপুট কি পাওয়া যাবে হাই পাওয়া যাবে, এটাকে বলা হয় নট গেট। তাহলে নট গেট কাকে বলে, যেই গেটের একটা অর্থাৎ ইনপুট যদি হাই দেওয়া হয় আউটপুট পাওয়া যাবে লো, আর ইনপুট যদি লো দেওয়া হয় আউটপুট পাওয়া যাবে কি হাই, এটাকে বলা হয় কি নট গেট। তো আমরা বুঝলাম মৌলিক গেট, আমরা তখন পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হলো কি মৌলিক গেট। মৌলিক গেট তাহলে কয় ধরনের, একটা হলো AND গেট, একটা হলো OR গেট, একটা হলো কি নট গেট। AND গেট কাকে বলে, যে অর্থাৎ দুইটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটাকে বলা হয় AND গেট। আর OR গেট কাকে বলে, অর্থাৎ যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটাকে বলা হয় কি OR গেট। আর নট গেট হলো অর্থাৎ ইনপুটে যদি হাই দেওয়া হয় আউটপুটে লো, আর ইনপুটে যদি লো দেওয়া হয় আউটপুটে হাই পাওয়া যাবে, এটাকে বলা হয় নট গেট। তাহলে আমরা নেক্সট ক্লাস যেটা আলোচনা করব সেটা হলো আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যৌগিক গেট। তাহলে যৌগিক গেটের মধ্যে দুটো গেট দেওয়া আছে, একটা হলো সার্বজনীন গেট আর একটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে দুটো, একটা হলো NAND গেট আর একটা হলো কি NOR গেট। আর বিশেষ গেটের মধ্যে দুটো গেট, একটা হলো XOR গেট আর একটা হলো XNOR গেট। আজকে এত পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।